আসসালামু আলাইকুম। আমি সুমন, লানুইত সুমনের সাথে আমাদের আজকের রোজার 10তম দিন। আমাদেরও হচ্ছে 270 মিনিটের ধারাবাহিক ক্লাসের 10তম ক্লাস। আমরা গতকালকে শিখেছিলাম হচ্ছে সমীকরণ থেকে সত্যক সরণি। আজকে শিখবো হচ্ছে সরল। গত ক্লাসে সমীকরণ থেকে সত্যক সারণী বা লজিক সার্কিট দুইটা ক্লাসে গত ক্লাসে শিখেছিলাম। সমীকরণ থেকে সত্যক সারণী, সমীকরণ থেকে লজিক সার্কিট। আর আজকের টপিক হচ্ছিল সরল। এই তিনটা জিনিস তার সাথে হচ্ছিল আপনার ন্যান্ড গেট এবং নর গেটের বাস্তবায়ন যদি বুঝি তাহলে আমরা সৃজনশীলের প্রশ্নে প্রায় প্রতিটি প্রশ্নের উত্তরই আমরা দিতে পারবো। কারণ প্রত্যেকটা ভোটেই ন্যান্ড গেট দিয়ে নর গেটের বাস্তবায়ন হচ্ছে, নর গেট দিয়ে বাস্তবায়ন। এই বাস্তবায়নের সাথে আমাদের সরলটা সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে সরলের। কারণ সরলের উত্তরের পর থেকে আমাদের সমীকরণ চাই, সরলের উত্তর পর থেকে লজিক সার্কিট চাই, সরলের উত্তর পর থেকে আমাদের সরল হচ্ছে আপনার সত্যক সরণি চাই। তার মানে মূলত হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সরল। এখন এই সরলটা শিখার জন্য আপনারা যদি মূলত এই কয়টা জিনিস মনে রাখেন, মানে এই কয়টা সূত্র, অর গেটের 4টা সূত্র, এন্ড গেটের হচ্ছে 4টা সূত্র, নট গেটের 1টা সূত্র, আর এটা বিভাজনের সূত্র, এটা এক্স অর গেট এবং এক্স নর গেটের সূত্র। এই কয়টা সূত্র যদি আপনি পারেন তাহলে মূলত সরলের উত্তর পারবেন। সরল আছে দুই টাইপের, একটা বার ছাড়া, একটা বার সহ। তাহলে আমি কয়েকটা সরল উঠাইছি যে সরলটা বার ছাড়া আছে, কিভাবে বার ছাড়া কিভাবে বার সহ। এখানে যদি কখনো কোনো একটা ফাংশনের পরিপূর্ণ একটা হোলবার থাকে এটাকে বলা হয় বার সহ, আর পরিপূর্ণ হোলবার না থাকলে বার ছাড়া। তখন আমরা সরল বলতে হচ্ছে কি দুইটা সংখ্যার সমন্বয়ে বা একাধিক সংখ্যার সমন্বয়ে কমন নেয়া। কমন নেওয়ার পরে যদি কমন নেই অবশ্যই এখানে একটা সূত্র পড়তে হবে। যদি সূত্র না পড়লে তাহলে কমন নিয়ে কোনো লাভ হবে না। তার মানে আমরা একটা কাজ করতে পারি, প্রথম এই যে একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা, তাহলে আমরা প্রথম দুইটা সংখ্যার দিকে চেষ্টা করব যে কমন নেওয়া যায় কিনা। যদি এটা দিয়ে না যায় শেষের দুইটা দিয়ে চেষ্টা করব। তাহলে দেখেন প্রথম আমি বলছি কমন নেওয়ার পর অবশ্যই ব্র্যাকেটের মধ্যে আমাদের সূত্র পড়তে হবে। যদি আমরা সিবার কমন নেই, দেখেন সিবার যদি কমন নেই তাহলে কি থাকতেছে, বি প্লাস বি বার। এখানকে যারা সূত্র পড়ছে দেখেন এ প্লাস এ বার মানে কি 1, তার মানে বি প্লাস বি বার মানে 1। ছোটবেলায় যখন বা 9, 10 বা 8ম শ্রেণীতে এরকম যখন আমরা সূত্র স্যারে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার, কিন্তু লিখতো x স্কয়ার প্লাস y স্কয়ার, আমরা বুঝতাম না যারা বিশেষ করে হচ্ছে অঙ্কতে একটু কাঁচা থাকতাম। তার মানে কি মূলত সূত্র এইটা। তার মানে এখানে এই এবারটা আগে আসতে পারে, এটা পরে আসতে পারে। এখন এ থাকবে এমন কোনো কথা নাই, বি প্লাস বি বার, সি প্লাস সি বার, ডি প্লাস ডি বার, তার মানে ওইটাই পড়ছে। তাহলে দেখেন সি বার ইনটু কত ভাই 1 কেন, কারণ এটা সূত্র কি 1, পরে কি আছে বিসি। এখন দেখেন বি বার প্লাস সি, এখানে কিন্তু একটা সূত্র পড়ছেন। দেখেন বিভাজনের সূত্র, মূল সূত্র কি এ প্লাস বিসি, এ প্লাস বিসি সূত্র এ প্লাস বি আবার এ প্লাস সি। একই সূত্রটা ইউজ করতে পারবেন যদি একটা ভালো একটা খারাপ থাকে। যদি মনে করেন দেখেন এখানে বি আছে ভালো, এখানে বি আছে খারাপ, কিন্তু যদি কখনো এরকম কিন্তু আর বসানো যাবে না, কারণ কি একই সূত্র ভালো এবং খারাপ নাই, কিন্তু সেম সূত্রটা কিন্তু এই সূত্রটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। কারণ দেখেন এখানে সি বার খারাপ আছে, সি ভালো আছে, তখন আপনি এইভাবে লিখতে পারেন সি বার প্লাস বি আবার সি বার প্লাস বি আবার সি বার প্লাস সি। তাহলে এখানে আমরা যদি এখন সি বার প্লাস বি এটুকির মান কত 1, কারণ কি দেখেন এ বার প্লাস এ মানে কত 1, তার মানে 1 এর সাথে গুণ করলে ইচ্ছা করলে আপনি বিটা আগে লিখতে পারেন সি বার, তার মানে কি কত আগে পরে লেখার দরকার নাই, এটাই আপনার উত্তর। আচ্ছা, তার মানে কি আমরা যদি এই কয়টা সরল মানে যদি সূত্র মনে রাখতে পারি তাহলে আমরা কিন্তু সরলটার উত্তর দিতে পারবো। আমি এই পাশে আরেকটা সরল উঠাইছি। দেখেন যদি কখনো উত্তরটা বলে দেয় তখন লেফট হ্যান্ড সাইড লিখতে হয়। লেফট হ্যান্ড সাইড মানে লিমন হাসান সুমন, মানে ডান পক্ষ আর কি। তার মানে কি এখানে যদি উত্তর বলে দেয়, যদি কখনো উত্তর বলে দেয় তখন মনে করবেন এটা এই লেইসেস দিয়ে করতে হবে। এই লেইসেস মানে লিমন হাসান সুমন। তার মানে কি আমরা এখন কাজ করি, লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমরা প্রথম কি করব, গুণ করব a ইনটু এ বার প্লাস এ বি। তাহলে এখন দেখেন তো সূত্র পড়ছে কি a ইনটু এ বার মানে দেখেন a ইনটু এ বার মানে কত 0, তাই এখানে 0 বসাইতে পারেন প্লাস কি এ বি। তাহলে আমাদের মূলত সূত্রে আমাদের উত্তরটাও কি এ বি, তার মানে আমাদের উত্তর চলে আসছে এ বি যদি কখনো উত্তর বলে দেয়। এটা তো মূলত সরল হচ্ছে আপনার, এই সরলগুলো হচ্ছে আপনার বার ছাড়া। আমি আরো কয়েকটা সরল উঠাই। দেখেন প্রথম এখানে লেখা আছে a প্লাস বি ইন্টু এ প্লাস বি বার, এখানে উত্তর বলে দিছে এ। আমি কি বলছি ভাই, যদি কখন উত্তরটা বলে দেয় তখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আকারে করতে লাগবে। এখানে উত্তর বলে দিছে, তার মানে এখন আমাদের এখন কি করবো দেখেন আগের সরলের মধ্যে এখানে কিন্তু মাঝখানে গুণ আছে, এরকম কোনো
সংখ্যা দেওয়া নেই, তখন আমরা কি করব, এই এ দিয়ে এইটুকু আগে গুণ করি। তাহলে দেখেন a ইন্টু এ প্লাস কি এ বি বার, আবার কি আছে এই বি দিয়ে যদি এটা গুণ করি তাহলে বি এ না লিখে আপনি কি করবেন, অক্ষরগুলো সাজায় লিখতে হয়, এ বি প্লাস বি ইন্টু বি বার। এখন দেখবো আমরা কোন সূত্র পড়ছে কিনা। এ ইন্টু এ মানে দেখেন এ ইন্টু এ মানে এ প্লাস কি এ বি বার প্লাস কি এ বি প্লাস জিরো, জিরো মানে কেন এ ইন্টু এ বার মানে জিরো। তাহলে এখন দেখেন প্রথম রাশি থেকে যদি আমরা কমন নেই, প্রথম রাশি থেকে কমন নিলে এখানে যদি ধরেন এ কমন নিলাম থাকলো 1 প্লাস বি বার, 1 প্লাস বি বার মানে কোনো সূত্র নাই কিন্তু, তখন আপনি কি করবেন, তাহলে প্রথম রাশি থেকে কমন না নিয়ে এখান থেকে কমন নেবেন যাতে সূত্র পড়ে। তার মানে এখানে এ রাখবেন, এখান থেকে এ কমন নিলে থাকলে কি বি প্লাস বি বার। আমি বলছি কি কমন নেওয়ার পরে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে সূত্র পড়তে হবে। তাহলে হচ্ছে কি এখন কি আসতেছে দেখেন এ প্লাস এ ইন্টু 1, তার মানে কি এ প্লাস এ, দেখেন আমাদের একটা সূত্র পড়ছে এ প্লাস এ মানে কি এ, তার মানে আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে। যদি এখন কি লাগবে, যদি কি বলছি যদি কখনো উত্তর দেয়া থাকে এল এইচ এস আর এইচ এস দিয়ে লিখতে হবে, এখন লাগবে অতএব এল এইচ এস আর এইচ এস প্রুফ লেখা লাগবে। এটাকে মূলত হয় হচ্ছে আপনার বার ছাড়া সরল। এখন বার সহ সরল আমি দুই একটা সরল করাবো, তাহলে আমরা সরলটা আজকের ক্লাসটা সরলটা শেষ করে দিব। কারণ সরল যদি আপনি না পারেন ভাই তাহলে হচ্ছে আপনার অঙ্ক করে মজা পাবেন এবং করতে পারবেন না। এখন করব হচ্ছে কি দেখেন এই সরলটা করানোর পরে আমরা সব থেকে ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষা হুবাহু আসছে কয়েকটা সরল দেখাবো। এ প্লাস বি হোল বার প্লাস কি এ বি তার উপর হোল বার, এটা হলো আপনাকে বার সহ সরল বলে। বার সহ সরল বলতে একটা বার কমপক্ষে শেষ পর্যন্ত যখন থাকবে এই বারটাকে ভাঙতে হবে, তার মানে মূল কাজ যা আছে তার বিপরীত করতে হবে, যোগ থাকলে গুণ আর গুণ থাকলে যোগ। দেখেন এখানে একটা হোলবার আছে, এই হোলবারের সম্পূর্ণ মিল আছে, এই হোলবারকে যদি আমরা ভেঙে ফেলতে যাই মূলত কাজ করছে কিসের, যোগের। তাহলে যোগ থাকলে গুণ করতে হবে আর গুণ থাকলে যোগ করতে হবে। মনে করেন এই বারটাকে আমি ভাঙতে চাই, মানে ও কে অর্ধেক দিতে চাই, ও কে অর্ধেক দিয়ে যায়, তাহলে কি লিখতে পারি এ প্লাস বি, একটা তো আগে ছিলই আর অর্ধেক ওকে দিলাম, এটা হইলো, আর এখানে যোগ ছিল কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তার মানে এ বি হোলবার। এখন আমরা একটা সূত্র শিখছি দেখেন এ ডাবল বার সমান এ, তার মানে এ ডাবল বার সমান যদি এ হতে পারে এ প্লাস ডাবল বার, মানে কি ডাবল বার মানে যেমন উঠে যাচ্ছে এখানে উঠে যাচ্ছে, থাকলো কি এ প্লাস বি, তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি। এখন আবার যদি এই হোলবারটাকে যে এইটা এখানে একটা হোলবার আছে, এই হোলবারটাকে যদি ভাঙতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে এবার প্লাস বি বার, কারণ মাঝখানে গুণ ছিল যোগ হয়ে গেছে। তার মানে কি যদি কখনো কোনো হোলবার ভাঙি মাঝখানে যেটা থাকবে যোগ থাকলে গুণ করতে হবে আর গুণ থাকলে যোগ করতে হবে। এখন আমরা কি করবো দেখেন আগের মতো ফিগার চলে আসছে, একটু আগে যে সরলটা করলাম তখন আমরা কি করব এই এ দিয়ে এই দুইটার আগে গুণ করব, তাহলে কি দেওয়া হচ্ছে এ ইন্টু এ বার প্লাস হচ্ছে এ বি বার, আবার কি হচ্ছে এ বার বি প্লাস বি বি বার। এখন এটা এ ইন্টু এ বার মানে কি দেখেন এ ইন্টু এ বার মানে কি জিরো, আবার এ বি বার প্লাস এ বার বি জিরো, তার মানে কি কি দাঁড়াচ্ছে এ প্লাস এ বি বার প্লাস এ বার বি। দেখেন তো এ প্লাস বি আর এ বার বির কোন সূত্র পড়ছে, দেখেন এই যে এক্স অর্গেটেড এ বার বি প্লাস এ বি বার, ইচ্ছা করলে আপনি এটা আগে লিখতে পারেন এটা পরে লিখতে পারেন, তার মানে এখানে লিখতে পারবেন আপনি কি লিখতে পারবেন এ এক্সক্লুসিভ বি, তার মানে এটাকে বলা হয় বার ছাড়া সরল। এখন সব থেকে ইম্পর্টেন্ট একটা সরল আমাদের বোর্ড পরীক্ষায় দুইবার আসছে, এটা আপনারা অবশ্যই অবশ্যই পড়ে দেবেন মুখস্থ করে আর সর্ববেলা খাই ফেলবেন, যদি রোজার দিন ইফতারের সময় এটা খাই ফেলবেন বা আজকে মনে করেন মনে রাখবেন, কালকে মনে রাখবেন, পরশুদিন মনে রাখবেন, এভাবে প্রতিদিন শরবত খেতে থাকবেন। এই দুইটা সরল মাহবুব স্যারের বইতে 8 নম্বর এবং 18 নম্বর সরলটা, 8 নম্বর সরলটা আমি আগে উঠাইতেছি, পরে আপনাদের একটু করে দেখানোর চেষ্টা করতেছি। সব থেকে ইম্পর্টেন্ট সরল, কারণ বোর্ড পরীক্ষায় হুবাহু আসছে, কোন মানে যে খালি শুধু অক্ষরগুলো চেঞ্জ আছে, এই কারণে সরলটা ইম্পর্টেন্ট আমাদের। এখন দেখেন এই সরলটা আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট মনে করে এইটা একটা অংশ এটা একটা অংশ, না ভাই এই ওয়াই বারটা মূলত এইটার অংশ। তখন আমরা কি করব এই যে হোলবার আছে এই হোলবারকে আগে এক্স আগে এটাকে দিয়ে দিব এক্স বার, তার মানে কি তাহলে এখানে কি ছিল যোগ ছিল এগুলো গুণ, তাহলে ওয়াই বার এইটা এই পর্যন্ত থাকবে জেড প্লাস এক্স বার। একটু মনোযোগ সহকারে সরলটা দেখার চেষ্টা করবেন, এই 8 নম্বর এবং 18 নম্বর সরল। এখন আমি কি বলছি ওয়াই বার বলতে এটা রিলেটেড, তার মানে কি এখন এই ওয়াই বার মাঝখানে কি আছে গুণ আছে, তাহলে এক্স বার এখানে কি লিখতে পারি ওয়াই ডাবল বার প্লাস গুণ ছিল প্লাস হয়ে গেছে আর
জেড প্লাস এক্স বার এখানে হোল বার, তার মানে স্টেপ বাই স্টেপ ভাঙতেছি। প্রথম ভাঙলাম এক্স কে, পরে দিছি ওয়াই কে, পরে দিছি এটাকে, তাহলে এক্স বার আর ওয়াই ডাবল বার মানে কি ওয়াই। এখানে আবার এখন ভাঙবো জেড বার ইনটু, যোগ ছিল গুণ হয়ে গেছে এক্স ডাবল বার, তাহলে কি আসছে ওয়াই এক্স বার ওয়াই প্লাস জেড বার ইন এক্স, জেড বার এক্স। এখন দেখেন এইটুকুর সাথে এটা কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে এক্স বার ওয়াই জেড এক্স এক্স বার। কারণ কি এই এক জায়গায় এক্স এর দুইটা এক জায়গায় রাখছে এই জন্যই যাতে মানে হচ্ছে আপনার সূত্র ফেলাইতে পারি। তাহলে এক্স বার ওয়াই প্লাস জেড বার ইনটু জিরো, তাহলে কি এক্স বার ওয়াই প্লাস কি জিরো, জিরোর সাথে যাই গুণ করে আপনার জিরো, এটি আমাদের উত্তর। এই সরলটা আর 18 নম্বর সরলটা সেম সরল। আমি 18 নম্বর সরলটা আমি একটু করে দেখাইতেছি যাতে আপনারা 18 নম্বর সরল আর এই সরলটা আপনারা অটোমেটিক বুঝেন, একই টাইপের। আমি এটা বুঝলাম না, আপনারা অবশ্যই যাতে বুঝতে পারেন একই টাইপের সরলটা, কিন্তু কিভাবে এক টাইপের হলো, কিন্তু সংখ্যাটা একটু ওলট পালট আছে। এবার বি তার উপরটা হোল বার ইনটু এ প্লাস বি সম্পূর্ণ হোল বার। দেখেন এখানে কিন্তু হোল বারটা ছিল না, এখানে হোল বারটা আছে। তার মানে সবার আগে যেমন এখানে এক্স এ ভাঙছেন, এখানে বানবেন বি কে, তখন কি লাগবো এবার প্লাস বি তার উপরে হোল বার বি, এই বারটা এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, এখানে যোগ ছিল গুণ হয়ে গেল। তখন আবার ওয়াই বারটাকে এটা যেমন এটা রিলেটেড, তার মানে কি এটার সাথে এখন কি লাগবেন এবার প্লাস বি তার উপরে ডাবল বার প্লাস এবার ইনটু বি বার। এখন ডাবল বার থাকলে উঠে যাবে, তাহলে এটি উঠে গেল কি এবার প্লাস বি প্লাস কি এবার বি বার। এখন এবার দুইটা এবার মানে একটা এবার প্লাস বি, আবার এখানে আছে বি বার, তাহলে এই বি বারের সাথে গুণ আছে, তাহলে এবার বি বার প্লাস কি বি ইনটু বি বার, তাহলে এবার বি বার প্লাস কি জিরো। আচ্ছা ভাই এ প্লাস বি হোল বারকে যদি আমরা ভাঙি তাহলে এ বার ইনটু বি বার দাঁড়ায়, তাহলে এইটা সমান যদি এটা লিখতে পারি আর এইটা সমান কি এটা লিখতে পারি, তার মানে এখানে লিখতে পারি কি এ হোল বার। কোন স্টুডেন্ট যদি এই পর্যন্ত রেখে দেয় উত্তর হবে, এখানে রাখলেও উত্তর হবে। তার মানে দেখেন 8 এবং 18 নম্বর সরল কমপক্ষে 7-8টা বোর্ডে আসছে, 8 এবং 18 নম্বর। কিভাবে একটা লজিক সার্কিট দেওয়া ছিল, সেখান থেকে ফাংশন বের করবো, মানে এই সমীকরণটা বের করবো, তারপরে সরল করতে বলছে, সরলের উত্তরটাকে ন্যান্ড গেট এবং নর গেটে বাস্তবায়ন করতে বলছে। আজকে সরল ভাই এই পর্যন্তই, হচ্ছে পরবর্তী দিন এই সরল নিয়ে আমি আরেক দিনে সরল করাবো, আর একটা সরল করাবো। অবশ্যই আজকে সরল তো করবেনই, আর আপনারা হচ্ছে মাহবুব স্যারের বইয়ের প্রথম মানে 1 থেকে 20 পর্যন্ত সরল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।